নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, সকাল সকাল উঠে আমরা তিনজনে স্নান টান করে সুমনদিকে পুজো টুজো দিয়ে সব কিছু করে রেডি হয়ে আমরা যাচ্ছি সুমনেরই এক বন্ধুর বাড়িতে। তার বাড়িতে আগেও গেছিলাম, ব্লগে আমি শেয়ার করেছি। তো আজকে আবার যাচ্ছি অনেকটা সময় হাতে নিয়ে তাদের সাথে সময় স্পেন্ড করার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, আদিকে ব্রেকফাস্টের জন্য দুধ রুটি খাইয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা পথ তো, অতক্ষণ ও না খেয়ে থাকতে পারবে না, তাই ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। আমরা এদিকে চা বিস্কিট খেয়েই বেরোচ্ছি। এখন বাজে প্রায় 9:15, 9:30 হবে। আমাদের আরেকটু আগে বেরোনোর উচিত ছিল, কিন্তু কি বলুন তো, হয়ে ওঠেনি আর কি। সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গেল। তো রওনা এখানে দিয়ে দিয়েছি, রাজপুর দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা দূরের রাস্তা। আর খুব মেঘলা মেঘলা করেছে, একদিকে ভালো হয়েছে বৃষ্টি হয়নি। কোথাও যাওয়ার থাকলে বৃষ্টি হলে না একদম ভাল লাগে না। বাড়িতে বসে বৃষ্টি এনজয় করাটাই ভালো। কোথাও ঘুরতে যাচ্ছি আর বৃষ্টি নেমে গেল, তার উপরে আছে সাথে বাচ্চা, তখন না মুশকিল হয়ে যায়। এক তো রেনকোটের একটা বোঝা, তারপরে এই কাদা প্যাচ প্যাচ, এর ছাতা এর লাগে, তো ওর ছাতা ওর লাগে, মানে রাস্তায় বেরোলে যা হয় বুঝেছেন তো। যতই গাড়ি থাকুক, কিছুটা নেবে তো আমাদের হেঁটে বাড়ি অবধি যেতে হবে, বা কমপ্লেক্সের ভিতর গাড়িটা ঢুকে কিছুটা তো হাঁটতে হবে। ভিজে যাওয়ার একটা চান্স থেকেই যায় সবসময়। আর যতই ছাতা থাকুক, যতই যাই থাকুক, দেখবেন বৃষ্টি হলে একটা এক্সট্রা বদারেশন হয়ে যায়। বৃষ্টির দরুন জায়গায় জায়গায় না জল জমে আছে, আর রাস্তা যেন আর শেষ হচ্ছে না, যাচ্ছি তো যাচ্ছি। স্কুটার বা 2 চাকার গাড়ি ছেড়ে 4 চাকার গাড়িতেই এই পথ যদি না শেষ হয় গান করতে করতে আমরা চলছি তো চলছি। এই রাস্তাটা আমার কাছে নতুন, জানেন, এই দিকে আমরা কোনোদিনও আসিনি। সুমন হয়তো আগে আসতে পারে, কিন্তু আমার কোনো সময় আসা হয়নি এই দিকে। এই কথা বলতে বলতে পৌঁছে গেছি। কি করে বুঝলাম বলুন তো? এই সাদা মন্দিরটা দেখে। মন্দিরটা অদ্ভুত। অত রানিং গাড়ি থেকে তোলা গেল না, কিন্তু মন্দিরটার ওপরে না 4টে কি 6টা ঘোড়া করা আছে, মানে এমবসের মতন হয়ে আছে। মানে মনে হচ্ছে কি ঘোড়া মাথা আর সামনের 2টো পা বার করে আছে, রাস্তায় ঝাঁপ দেবে এরকম, জানেন। এই সাদা মন্দিরটা দেখে বুঝতে পারলাম কেন এইটা একটা সিম্বল বলতে পারেন। এটা দেখে আগের বারও ভিডিওতে আপনারা এই মন্দিরটা দেখে থাকবেন, যদিও তখনও এটা বন্ধ ছিল, কিন্তু ঢোকার মুখেই, মানে ওদের গলিতে ঢোকার মুখেই মন্দিরটা পড়ে। এটা একটা দুর্গা মন্দির। আমি যার সুমনের বন্ধু মিঠুনের বাড়িতে যাচ্ছি আসলে, তার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম একবার, তো বললো হ্যাঁ, এই মন্দিরে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো খুব বড় করে হয়। মিঠুন, ওর বাড়িতে আমরা আগেও একবার এসছিলাম, বারবার বলছি না, খুব অল্প সময়ের জন্য এসছিলাম। তখন সুমনের আরেকটা বন্ধু, তার ওয়াইফ, তার ছেলে, সবাই ছিল আমাদের সাথে। আজ আমরা 3জনেই এলাম, অনেকটা সময় হাতে নিয়ে তাদের সাথে অনেকটা সময় ধরে গল্প গুজব করার জন্য, তার ছোট্ট মেয়ের সাথে খেলা করার জন্য অনেকটা সময় হাতে নিয়ে এবার চলে এসেছি ওদের বাড়িতে। ওদের কমপ্লেক্সে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। কমপ্লেক্সের গেটটা তো পেরিয়েই এসছে, এবার ভিতরে যে মেইন গেটটা রয়েছে সেখানে সিকিউরিটি চেক ইনের ব্যাপার আছে। সেখানে দাঁড়িয়ে আর কি মিঠুনকে ফোন করে ওর ওয়াইফ ধরেছিল, তাকে দিয়ে কনফার্ম করিয়ে নিলাম, কারণ একটা সিকিউরিটির ব্যাপার তো থেকেই যায় না, সব জায়গায় এটা করা উচিত, থাকা উচিত, আর সেই অনুযায়ী তারা কাজও করে। তো তার সাথে কনফার্ম করে আমরা মিঠুনদের ফ্ল্যাটে আর কি যাচ্ছি।
বিরাট বড় কমপ্লেক্স, জানেন, প্রচুর প্রচুর ফ্ল্যাট আছে। কত হয়তো আমি গুনিনি বা সঠিক করে আমি বলতেও পারবো না, কিন্তু এই যে ফ্ল্যাটটা তার একদম ওপর তলায় ওরা থাকে। পুরোনো দিনের ফ্ল্যাট, লিফটের ব্যবস্থাটাই নেই আমার মনে হয়, সেই কারণেই হয়তো নেই। কেননা অনেক পুরোনো দিনের ফ্ল্যাটে না, অনেক বড় ফ্ল্যাট থাকলেও সেখানে লিফট নেই দেখেছি। অনেক গল্ফ গ্রিনের ফ্ল্যাটে, কেন আমি বলছি, আমি আগে ওইদিকে পড়াতে যেতাম গল্ফ গ্রিনের সাইডে, তখন দেখতাম যে বড় বড় ফ্ল্যাট, কিন্তু জানেন হেঁটে হেঁটে উঠতে হয়, চড়তে হয় সিঁড়ি, কোনো লিফটের সিস্টেমই ছিল না। তো সেই দেখেই আমার মনে হয়েছে যে এটাও হয়তো পুরোনো দিনেরই ফ্ল্যাট হবে, যার জন্য লিফটের সিস্টেম নেই। ওই দেখুন ছোট্ট মেয়ে মিঠুনের দাঁড়িয়ে আছে, ওর ভালো নাম সানভি আর ডাক নাম অর্ণা, খুব মিষ্টি মেয়েটা। আর ওদের বাড়িতে ঢুকেই একটু রেস্ট নিয়ে দেখুন কাদের সাথে দেখা করতে চলে এসছে। এখানে ওদের একটা খাঁচায় কিছু লাভ বার্ডসের মতো পাখি রয়েছে, লাভ বার্ডসই রয়েছে, আর একটা বড় ধরনের পাখি রয়েছে, তার নাম না আমি সঠিক বলতে পারবো না। অ্যাকচুয়ালি এই পাখিগুলোর আনার উদ্দেশ্যই হচ্ছে মিঠুনের মেয়ে, ওর জন্যই এনেছে পাখিগুলো। কিন্তু এখন মিঠুনই এত ভালোবেসে ফেলেছে পাখিগুলোকে যে আরও কালেকশন বাড়ানোর জন্য আরও খাঁচা, বড় বড় দুটো খাঁচা কিনে রেখেছে, আরও পাখি আনবে। তো সকালে আমরা ব্রেকফাস্ট এখানেই করব বলে ব্রেকফাস্ট কিছু না করে এসেছি, ওরা বারবার বলেছিল। আর এসেই দেখুন ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে রিয়া, মানে মিঠুনের ওয়াইফ, লুচি, সাদা আলুর তরকারি, জিলিপি, বোঁদে সব দিয়ে। আর মানে অতিথি আপ্যায়নের চূড়ান্ত আর কি শুরু হয়ে গেছে সেটা। আমরা টেকফাস্ট করে আদিকে না জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম। আদি কিন্তু এমনি লুচি খেতে খুব ভালোবাসে, কিন্তু কি জানি কালকে খেতে চাইল না। আদি আর মিঠুনের মেয়ে খুনসুটি করছে, রাগারাগি করছে, হিংসি করছে, আবার খেলাও করছে, সব কিছু মিলিয়ে মানে ভালোই যাচ্ছে দিনটা আর কি। এখানে পিয়ানোটা ইলেকট্রিক পিয়ানো, তার সাথে মাইক আছে, আর ওটা নিয়ে আদিত্য কত গান কত কিছু শুরু হয়ে গেছে। আর ওইদিকে মিঠুনের মেয়ে কিন্তু একটু রাগই করছে, ওর জিনিস ধরেছে বলে। কিছুক্ষণ আগে আদি সেই ভেজিটেবলস নিয়ে যেগুলো খেলে সেগুলো না আমি নিয়ে এসেছিলাম, যাতে ও আর মিঠুনের মেয়ে খেলতে পারে। সেই ভেজিটেবলসগুলো কী কুক্ষণে যে আমি বার করেছিলাম, ওগুলো বার করাতে মানে দুজনে মিলে কাড়াকাড়ি করে ঝগড়া ঝাঁটি কান্নাকাটি করে একসার হয়েছে। কোনো রকমে ভুলিয়ে ঠুলিয়ে সেই ভেজিটেবলসগুলোকে আড়াল করা হলো। আর ওই কারণে মিঠুনও ইলেকট্রিক পিয়ানোটা বার করে দিয়েছিল, তার সাথে মাইক অ্যাটাচ করা, যাতে ওরা একটু গান টান করে ভুলে থাকতে পারে। কিন্তু সেইটা নিয়েও একটু ঝগড়াঝাটি হয়েছে। বাচ্চা থাকলে যা হয় এগুলো না চলতেই থাকে, আর এগুলোর মধ্যেই মজা আছে। তারপরে না বেলা হয়ে যাচ্ছে, তো এদিকে আমি আর রিয়া মানে মিঠুনের ওয়াইফ দুজনে মিলেই বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা ঘুমাচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়ার পর্বটা সারবো। রিয়া এদিকে সব কিছু আয়োজন করেছে জানেন। আর বাড়িতে অতিথি আসলে যা হয়, তাদের আপ্যায়ন করে নিজেরই খেতে দেরি হয়ে যায়। সকালেও ব্রেকফাস্টের সময় দেখলাম ও প্রচুর দেরি করে খেলো, আর এখনও দেখছি সবাইকে দিয়ে সব কিছু করে ওর খেতে বসতেই অনেক দেরি হয়ে গেল। তাও আমি একটুখানি ওয়েট করেছিলাম, কিন্তু ও বললো ওরা আসলে নিরামিষ খাবে, শ্রাবণ মাস তো, তাই জন্য ওরা নিচে বসে আলাদা খাচ্ছে, আমরাও টেবিলে খাচ্ছি আলাদা। ও বললো ওয়েট করে থেকো না, শুরু করে দাও, আমি এক্ষুনি বসে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমিও শুরু করে দিলাম, আর ওরাও বসে চারজনে মিলে কথা বলতে বলতে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর করে নিয়ে প্রায় 1 ঘন্টা মতন বাচ্চারা ঘুমিয়েছে, তারপরে ওদের তুলে নিয়ে নিজেরা রেডি হয়ে ওদের রেডি করে বেরোলাম স্বামীনারায়ণ মন্দিরে যাব বলে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেরোচ্ছি। আর ভালোই হয়েছে বৃষ্টি বাদলা নেই, না হলে হয়তো প্ল্যানটা করা যেত না। তো এই কারণেই সব মিলে মিঠুনের গাড়িতে
আমরা ঠিক করেছি স্বামীনারায়ণ মন্দিরে যাব। আর আমরা প্রথমবার যাচ্ছি জানেন, মিঠুনরা আগেও গেছে, কিন্তু আমাদের মিঠুনদের দৌলতে আসলে আমাদেরই প্রথমবার যাওয়া স্বামীনারায়ণ মন্দিরে। মিঠুনের গাড়িটা আজকে সুমনই ড্রাইভ করে নিয়ে গেছিলো অনেকটা পথ জানেন। আর পথটা এতটাই খারাপ ছিল যে প্রথমে তো কেউ বুঝতেই পারেনি এরকম খারাপ অবস্থা হয়ে আছে পথের, যে যেইটুকু টাইম লাগার কথা তার থেকে অনেক বেশি টাইম লেগেছে জানেন। আর এই মিঠুনের গাড়ি, মিঠুন নতুন কিনেছে গাড়িটা, বেশি দিন হয়নি। তো ব্যাস আর কি, সবাই মিলে ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম। ভেবেছিলাম 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাব, সবারই সেটাই আন্দাজ ছিল। কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল আর জ্যাম ঠ্যামও ছিল রাস্তায়। সব থেকে বড় কথা, রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল, যার জন্য আমাদের যেইটুকু টাইম লাগার কথা অনেক অনেক বেশি টাইম লেগেছে। ওখানে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছে জানেন। আমরা কত আগে বেরিয়েছি, ভাবিনি এতটা টাইম লাগবে। তাও দুটো বাচ্চা একসাথে ছিল বলে একটু এই দিক ওই দিক করে সময়টা কেটে গেছে, নাহলে আরো বোর লাগতো। এই রাস্তায় যা ঝাঁকুনি খেয়েছি মানে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে স্থির থাকা যাচ্ছে না, কিছুটা রাস্তা এতটাই খারাপ ছিল যে ঝাঁকুনি খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, আবার এই রাস্তা দিয়েই ফিরতে হবে বাড়িতে। সেই কথা ভেবে তো আরও ভয় লাগছিল। যাই হোক, এইসব করতে করতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই যে গেট দিয়ে ঢুকছি, কিন্তু আগে থেকেই বলে দিই, যা আপনারা এখানে দেখবেন সবই বাইরে থেকে শ্যুট করেছি। ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া ওদের স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা কোনোভাবেই ফোন নিয়ে তো গেছি ভিতরে, কিন্তু কোনো রকম ভিডিও ফটো কিচ্ছু ক্যাপচার করা যায়নি, কেননা ওরা ক্যাপচার করতে দেয়নি কিছু রেস্ট্রিকশনসের জন্য, ওদের সিকিউরিটি গাইডলাইন্সের জন্য। আর সেগুলোকে রেসপেক্টও করা উচিত আমার মনে হয়। শুধু জোর জবরদস্তি এইসব ফটো ভিডিও এসব না করে তারা যেটা বলছে সেইটাই মেনে চলা উচিত। ওই যে মন্দির, কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, ঝকঝক করছে না? এই আমরা গাড়িটা পার্ক করে এই যাচ্ছি আমরা আর কি। যে ঢোকার সময় দেখলেন যে এখানে বাইকগুলো রাখা, মিঠুন বলছিল ওখানে আগে গাড়ি রাখতে দিত, কিন্তু এখন আর ওখানে রাখতে দেয় না। আর একটু ভিতরে ঢুকে ওই অন্য স্পেসে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে দেখছেন ক্যান্টিন মতন, এখানে সব নিরামিষ খাবার, যেহেতু মন্দিরের স্পেসেই রয়েছে এটা। এখানে প্রচুর সিটিং রয়েছে যাতে প্রচুর লোক একসাথে বসে খেতে পারে। আর এই যে একটা লাইন মতন দেখছেন, এটা একটা টেক অ্যাওয়ে কাউন্টার টাইপের। আমরা সব কিছু পেরিয়ে যাচ্ছি মন্দিরটার দর্শন আর কি, ভগবানের দর্শনের উদ্দেশ্যে মন্দিরের কাছে। যতটা পেরেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের যাতে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখানো যায়, যতটা আর কি পারা যায় আমি চেষ্টা করেছি। যেখানে যেখানে রেস্ট্রিকশন ছিল তারা না করেছে, আমি কিন্তু সেখানে ছবি ভিডিও কিছুই তুলিনি, আর তাদের রেস্ট্রিকশনগুলোকে রেসপেক্ট করার চেষ্টা করেছি। আর এখানে দেখুন, এখানে একটা স্পেস মতন মনে হচ্ছে ভিক্টোরিয়াতেও রয়েছে, দেখে অনেকটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন লাগছিল। যে ওখানে যে মাঠের মতন স্পেসটা থাকে, ওখানে সবাই পিকনিক করে বসে টাইম স্পেন্ড করে, ঠিক এই জায়গাটাতেও ওরকম সব লোকেরা বসে টাইম স্পেন্ড করছিল। আর ওই যে স্বামীনারায়ণ টেম্পল, আর চারিপাশে ওরই আদলে টেম্পলের মতনই করা, কিন্তু ওখানে জাস্ট স্ট্রাকচার করা, ওটা তো আর মন্দির না, জাস্ট স্ট্রাকচারের মতন করা। মেন মন্দিরটা কিন্তু এই যে সোজাসুজি সাদা মন্দিরটা, যেটা লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো, পুরো সাদা না, একটু অফ হোয়াইট। আর কাজটা ইন্ট্রিকেট কাজ, এত এত সুন্দর ডিজাইন, মানে সে আপনাদের যারা গেছেন তারাই জানেন, আর বলে এক্সপ্লেন করে না বোঝাতে পারবো না, এত সুন্দর কাজ। আর এইগুলোর কালারটা না একটু বাদামি ধরনের। আর মন্দিরটা, মেন যে মন্দিরটা সেটা ক্রিম কালারের। এখানে দেখুন
স্বামীনারায়ণের পায়ের ছাপ পাদুকার মতন করা আছে। আর এখানে না মনে হয় ফোয়ারারও ব্যবস্থা হয়, ঠিক বুঝতে পারিনি, কিন্তু তখন তো চলছিল না। আমার মনে হয় ফোয়ারার সিস্টেম আছে, কোনো কারণে ওটা বন্ধ রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, আর ধ্বজার মতন উঠছে দেখছেন প্রত্যেকটা চূড়োর থেকে 3টে 4টে 5টে চূড়ো রয়েছে, প্রত্যেকটায় ধ্বজার মতন উঠছে, যেমন পুরীর মন্দিরে ওপরে ধ্বজা ওড়ে ঠিক ওই রকম। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে স্বামীনারায়ণজির দর্শন করে নিচের দিকে আরেকটা মূর্তি আছে, ঠিক গর্ভগৃহ তো আমি বলবো না, ওটা একটা স্পেশাল জায়গা, যারা নাকি পয়সা দিয়ে বাবার মাথায় জল ঢালতে চান তারা ঢালতে পারেন। সেটা একটা সোনার টেম্পল। এমনি স্বামীনারায়ণের মূর্তি সাদা বা ক্রিম কালারের বলতে পারেন, পাথরের, কিন্তু যেটায় আর কি জল ঢালার ব্যবস্থা আছে সেটা সোনার। সেখানেও আমরা গেছিলাম, একদম ভিতরে তো যেতে দেবে না, কাচের রুম, সেটা সেন্ট্রালাইজড এসিও করা, কিন্তু সেন্ট্রালাইজড এসি বলবো না, মানে ঠাকুরের রুমগুলোতে এসি, আমাদের কিন্তু না, কিন্তু এসির দরকারও নেই, এত ভিড়। কিন্তু ওই পাথর বা ওই টেম্পলটার স্ট্রাকচারের জন্যই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, আর খোলামেলা তো বেশ হাওয়াও দিচ্ছিল, বেশ সুদিং। গরম লাগছিল ঠিকই বাইরে আসার পর, কিন্তু মন্দিরটার ভেতরটা না বেশ বেশ ভালো, বেশ শান্ত পরিবেশ ভালো, কিন্তু রোববার যেহেতু প্রচুর ভিড় ছিল। আর আমরা ফেরার আগে এই ক্যান্টিনটার ভেতরে ঢুকেছিলাম একটু চিপস, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু টুকটাক খাবার সংগ্রহ করার জন্য, যাতে ফেরার সময় রাস্তায় বাচ্চাগুলোকে একটু দেওয়া যায় আর ওরাও ভালো থাকে, চুপচাপ থাকে। জানেন, খাওয়ারের এই জায়গাটায় ছিল অসহ্য গরম, একটু লাইন পড়েছিল। মিঠুন আর সুমন ওখানে লাইন দিয়ে খাওয়ার মানে চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, আর বেশি দেরি না করে একটু ছবি তুলে আমরা মিঠুনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কেননা ওখান থেকেও লাগেজ নিয়ে আমাদের অনেকটা পথ যেতে হবে বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, আজ তবে এই পর্যন্তই, দেখা হবে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অপেক্ষা করব। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।